পরিদর্শনে আসছি বাংলাদেশের অত্যন্ত দক্ষিণের একটি জেলা লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে কওমি অঙ্গনে নতুন উদ্ভাবন মানারুল উলুম মাফিয়াবাড়ি মাদ্রাসায়, যা পরিপূর্ণ সৌদি শায়েখদের তত্ত্বাবধানে এবং বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণের পরামর্শক্রমে কার্যক্রম চলতেছে, যা 2020 সাল থেকে কার্যক্রম শুরু করে 2024-এ উদ্বোধনী সবক আরম্ভ করেন এবং প্রথম বর্ষের ছাত্র ভর্তি নিয়োগ দেন। তো আমরা বর্তমানে আছি মাকতাবা পরিদর্শনে। বাংলাদেশে মনে হয় এরকম মাকতাবা খুব কমে আছে, যেখানে দর্সের পাশাপাশি তাফসিরাতের এবং আহাদিসের সমস্ত কুতুবগুলোর সমন্বয় করা যায়। মাশাআল্লাহ, এটি এমন এক মাকতাবা যেখানে তাফসিরাতের মনে হয় না আরবি এমন কোনো নুসখা বাকি আছে যে তফসির এখানে রাখা হয়নি। এরপরে শুরু হয় হাদিসের অংশ, যেখানে আহাদিসের চারো মাযহাবের লিখিত সমস্ত কিতাবাদি, সমস্ত মুহাদ্দিসিনদের কিতাবাদি, যার সমন্বয় করা হয়। আহাদিসের আরেকটা অংশ হলো যেখানের ভিতরে গুরুত্বপূর্ণ কিতাবগুলোকে সহি হিসাবে রাখা হয়েছে। ছাত্ররা নিজেদের ফারেক সময়ে এবং ক্লাসের বিভিন্ন সময়ে সে কিতাবগুলো মোতালা করেন, আরবির উপরে নিজেদের পারদর্শিতা গড়ে তোলেন, মোতালা ওস্তাদদেরকে শোনান এবং ওস্তাদদের সহায়তা নিয়ে পরিপূর্ণ কিতাব বোঝার চেষ্টা করেন। এখানে শুধু মাদ্রাসার সাজানো গোছানো একটা মাকতাবা, যার বৃহৎ একটা অংশ মাদ্রাসার মসজিদের 3য় তলায় পরিপূর্ণভাবে সমারোহ। ওখান থেকে শুধু যেগুলোকে সামনে রাখা যায় ছাত্রদের জন্য মুফিদ হবে, প্রথম বর্ষের ছাত্রদের জন্য, সেই সমস্ত কিতাবগুলো মাকতাবার তাকগুলোতে রাখা হয়েছে। তাফসিরাত এবং হাদিসের পরে ফালসাফা, মান্তেক, দর্শন শাস্ত্র, অলঙ্কার শাস্ত্র, আদব, সমস্ত বিষয়গুলোর কিতাবাদিগুলা এবং আরবি কিসাস, গল্প, মালাকার সমস্ত বইগুলা, শেয়ার, আশার ধারাবাহিকভাবে সাজানো আছে। ছাত্রদের ফারেক সময়গুলাতে তারা এগুলো অধ্যয়ন করেন এবং নিজেরা পরস্পর মুজাকারা করেন এবং টেবিলে আসে তারা সবসময় মোতালার মধ্যে নিমগ্ন থাকেন, যথাসাধ্য চেষ্টা করে নিজেকে আরবিতে রাসূলের ভাষায় পারদর্শী করে গড়ে তোলার জন্য।